তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো বন্ধুরা। এদিকে আমি সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে, খোলা রান্নাঘরে। এখনও অবধি আমাদের রান্নাঘর তৈরি হয়নি, বানানো হয়নি। তো এদিকে আমি চা বসাই দিলাম। তো আজকে আমি গোলা রুটি বানাবো। তো এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে। তো মা সকাল সকাল রান্নাঘরটাকে মুছে আবার স্নান টান করে ঠাকুর পূজা দিয়ে সেন্টারে যায়। প্রত্যেক দিন সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে যায় মা, কারণ আসতে লেট হয়, তারপরে রান্না করে। তো এদিকে মা রেডি হচ্ছে। তো মা বলল তুই আমি যেহেতু খাবো গোলা রুটি, তো অন্যভাবে বানাবো ওটা, আমি যেইভাবে পছন্দ করি। তো মা বলল তুই নিজে কর। আর এদিকে বাসনপত্র যা কিছু ওগুলো সম্পূর্ণ এনে দিয়ে গেল আমাকে, আটা হাটা টেকে ঠেকে দিয়ে গেল, আর বাকিটা আমি করব। তো এদিকে আমার চা হয়ে আসছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চা হয়ে গেল। আর প্রথমে চা বাবা, আবার সকাল সকাল চা বাবার লাগে, যেহেতু প্রথমে চা মা উঠে চাটা করেই সকালে, মা বাবা করে, যে কোনো একজন করেই, কারণ মা আর বাবা দুজনেরই চা প্রথমে লাগে। আর আমিও খাই চা, আমরা তিনজনেই খাই বাড়িতে, বোন খায় না। তো আর আমি 2 টাইম খাই, সকাল সন্ধ্যা, এটাই আমার একটা আমাদের এটা বাড়ির নেশা। পান সুপারি কেউ খায় না, চাটা আমাদের লাগেই। তো বাড়িতে এটাই নেশা, চায়ের নেশা, কোনো কিছু আর নেই, অন্য বাকি কোনো নেশাই নেই বাবার, চাটা লাগে। আর পান সুপারি ঠাকুরি এগুলো খায় না। এদিকে চা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি বানাবো গোলা রুটি। তো গোলা রুটি আমি একটু আলাদাভাবে খেতে পছন্দ করি, চিনি ছাড়া, কারণ মিষ্টিটা আমার ভালো লাগে না। তো এমনি মিষ্টি খাই, মিষ্টি খেলে মিষ্টির মতো, আর কিন্তু এই সব ক্ষেত্রে আমার ঝাল ঝাল ভালো লাগে। তো এদিকে পেঁয়াজ আর লঙ্কা কুচি করে এটা কেটে এটা দিয়েই আমি বানাবো। তো আটা দিয়ে বানাবো। আর যদি আতপ চাল আর অড়হর ডাল গুঁড়া থাকতো, মা আজকে টাইম নেই, না হলে ওটা বানাই দিত। তো ওটা দিয়ে করলে আমার আরও ভালো লাগে, চা দিয়ে খেতে খুব ভালো হয়। তো আমি অন্যভাবে পছন্দ করি। আর মা যদি বানাতো তাহলে তেল ঠেল দিয়ে বানাতো, ওটাও ভালো লাগে, কিন্তু আমি ওটার থেকে এটা পছন্দ করি বেশি। তা মা সবসময়, আমি যখন বানাই তো গ্যাসে বানাই, আমি উনুনে বানাই না। তো মা বলে যে তুই নিজে কর, মারও পছন্দ, সবারই পছন্দ হয় একটু একটু। তো আজকে সকাল সকাল মনে হলো যে আমি গোলা রুটি খাবো। তো গোলা রুটি বলছি, ধোসা বলবো না। তো এটা আমি বানাচ্ছি, তোমরা দেখো বন্ধুরা। হয়তো তোমরা আরও ভালোভাবে বানাও, আমি জানি না, এইভাবে এইটাই ভালো লাগে আমার কাছে, আরও হয়তো ভালো লাগে, ধোসা তো ভালোই লাগে। তো এদিকে পেঁয়াজ কাটা, লঙ্কা আমার হয়ে গেল। আর এখন আটা টেকে দিয়েছে, আটা এখন গুলাবো। তো এখন গুলাই বানাবো। এদিকে আমি পেঁয়াজ লঙ্কা একটু বেশি করে দিব, ভালো লাগে। আর এদিকে লবণ একটু দিতে লাগে, লবণ এই 3টা জিনিসে দিয়েই করব। তেল হালকা দিলে হয়, প্রথমে কড়াইয়ের মধ্যে দিতে লাগে, কিন্তু তেল ছাড়াই আমি করি, যেটা করি এক সাইডটা পোড়া পোড়ার মতো লাগে, ধোসা সিস্টেমেরই, কিন্তু আলাদা একটু। আর এটা আমি করি, মাঝে মাঝে করি আমি এটা। এটা ভালো, বোন ভালো পায় আমি যেটা বানাবো। তো সবার 4 জনের জন্যই বানাবো, যেহেতু বানাচ্ছি সকালে চা দিয়ে খাবে। আর উনুনের মধ্যে বানাচ্ছি, একটু অসুবিধাই হচ্ছিল আমার, কারণ আমি গ্যাসে বানাই। আর এটাই মানে আঁচের ব্যাপারটা, যে ওটা একটু বেশি হচ্ছে কম হচ্ছে, আর গ্যাসের মধ্যে হলে এক সমান হতো, ভালো হতো। এদিকে আমার হয়ে গেল, আমি এক পাশটাকে ভাজি, এক পাশটাকে ভাজি না, পাতলা করে দেই এটাই। আর লঙ্কা ঠঙ্কাগুলো পেঁয়াজগুলো লাগাই থাকে। তো এক পাশটা একটু বেশি ইয়ে হলেও ভালোই লাগে খেতে, খারাপ লাগে না, চা দিয়ে গরম গরম সুন্দর লাগে খেতে। কিন্তু আটা দিয়ে না, চালের গুঁড়ো দিয়ে জিনিসটা আরও সুন্দর হয় দেখতে। তো আমি এই পাশটাও দিলাম একটু উল্টায়। তো বন্ধুরা, এইভাবে বানাচ্ছি, তোমরা একটু ট্রাই করে দেখো, হয়তো আমি যেটা বললাম তোমাদেরও ভালো লাগবে। আটা দিয়ে, এটা সম্পূর্ণটা আটা দিয়েই করছি। আর চালের গুঁড়ো দিয়ে করলে তো খুব সুন্দর হতো খেতে। আর অড়হর ডাল চালের গুঁড়ো দিয়ে এটা খেয়ে দেখো একবার, খুব ভালো লাগে। তবে ওটা নেই এখন বর্তমান, আটা দিয়েই করছি, এটাও একটু আলাদা ধরনের। আর পেঁয়াজ টিয়াজ বেশি করে দিলে পরে খুব সুন্দর হয় খেতে। এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে, অল্প কয়েকটা বানালাম, 4 জনের জন্য বানিয়েছি। তো এই যে ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে।
আর চাও কমপ্লিট। এখন আমি এটা থেকে একটা খাবো, আমি এখান থেকে নিয়ে বেশি খাবো না। তো এই তো আমাদের হয়ে গেছে বানা। এদিকে আমার হয়ে গেছে, আমি একটা নিলাম আর এখানে চা দিয়ে এখন খাচ্ছি। তো এটাই আমার ভালো লাগে, হালকা হালকা ঝাল, পেঁয়াজ লঙ্কা থাকে আর চা দিয়ে খেতে ভালোই লাগে। তবে চালের গুঁড়াটা আরও খুব খুব সুন্দর হয়, টেস্ট হয় বেশি। বন্ধুরা দেখো, খেয়ে দেখো তোমরাও একবার। আর এদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িতেই আছি, আর পিয়া বৌদি হঠাৎ আমাকে ফোন করলো। তো চলে যাই, চলে যাওয়ার পর জানতে পারি যে দাদার বার্থডের জন্য কেক কেক আনছে, তো কেক কাটছে, ওটাই খেতে ডাকলো। আমার গাড়ি না নাই উইশ করা যেত বৌদিকে। হ্যাঁ, দাদার বার্থডে ছিল। করে গান গান করে গান গান করে আমি একটা খায়া নেই। মা নিয়ে গেছে আমার মোবাইল, এটা যে চার্জ ছিল না, ভিডিও এডিট করতেছিলাম। এটা কার একটা একটা মাহিমার জন্য মাইকেল আই দেখ বাবা বলে আসি অভিদাকে আজকে উইশ, বাসিয়া উইশ, হ্যাপি বার্থডে। যাই হোক, তোকে বলি হ্যাপি বার্থডে তুই অভিদা, বাসিয়া উইশ। দাদা আসলো ভাইস থেকে নিয়ে, হ্যাপি বার্থডে টু ইউ দাদা। পরে ভালো করে কওয়া হয় নাই। আর ওইটা হ্যাঁ কালকে ছিল যেহেতু, পরে ভালো করে কওয়া হয় নাই। তো এদিকে আমরা আছি, খুসলু এসেছে এদিকে। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাইছো খাইছো খাইছিস খুসলু, খাইছো? ভাত খাও নাই? ভাত খাও নাই কি করবে এলাই? খুসলু ভাত খাও নাই? ভাত খাও নাই? খায় নাই, ও খায় নাই। একটু রাগ দেখায় দাও, তো রাগ দেখায় দাও, একটু রাগ দেখায় দাও, একটু রাগ দেখায় দাও। ও মাই গড, রাগ দেখায় দাও। লাইট টুনটুনি, দেখ এটা কে রে? কে রে এটা? কে এটা কে? এদিকে মিঠি অনেকদিন পর আসলো, ভাগ্নি নিয়ে আসছে। এই যে ও নিয়ে আসলো আজকে। আর এ তো এখন বাড়ি থেকে বাইরে হয় না, এর দাদা আছে, ভাই আছে, ভাই ঘুরতে আসে, এখন আসে না, বাড়ি থেকে বেড়ায় না। অনেকদিন পর আসলো, এ আসে না, কম আসে। শরীর খারাপ, খাওয়া দাওয়া করে না বাচ্চা। খাওয়া দাওয়া করিস না কেন? দুষ্টুমি কই খালি দুষ্টুমি। পিপি পিপি জয়ম। একে নাড়লে পরে আমার এখন হাত দিতে হবে। না নাড়বা না, পরে বাচ্চা না, তোকে আদর পরে করব। যাও ওদিকে। কত বড় মুখ, সেই ছোট্টবেলায় আনা হয়েছে না একে? সিং ছিল না। হ্যাঁ, সরো নিয়ে আসছি, উল্টাই ফেলাই নিয়ে আসছি না। হ্যাঁ, টুটোই করে নিয়ে আসে, কত ছোট ছিল তখন, কান্না করতেছে। এখন আর ওকে আর খেতে উঠতে পারবে না। বন্ধু নাই, খাওয়া দিতে হবে। ওই একটু চোখ দিয়ে কান্না করতেছে। কি কইও গায়ে করলে উচ্চ, কি সুন্দর দেখা যাইতেছে মিঠিকে। ও পড়বে না, এই যে মালা ধরে আছে। মালাটা টেনে ছেড়ো। ফুল নাও, ফুল নিল, ফুল। শান্ত বাচ্চা। এইবার ধরো, এইবার কিন্তু ও মালা ধরে নাই। দেখি একটু মুখটা তোলে তো, দেখি তো এরাম, এটা কোন বাচ্চা? এরাম লজ্জা পায়। পুটি কি সাজিছে রে, একটু দেখায়। ও মাই গড। আর এদিকে ব্রয়লারটা মারা যায়, তো ওইটাই মন খারাপ লাগছিল। তো একদিন ছিল, থাকার পর ব্রয়লারটা মারা যায়। তো এদিকে একদিন আমরা খাওয়ানো হয়েছিল ওকে ভালো করে, ওষুধ টষুধ সম্পূর্ণ খাওয়ানো হয়েছিল, কিন্তু তারপরও থাকে না, মারা যায়। আর এই ব্রয়লারটার বয়স হচ্ছে 5 মাস।
এইরকম 5 মাস হবে, কারণ এই ঘরটা করার পর থেকে মানে ব্রয়লার ফার্মটা দিচ্ছি, এটা একদিনের বাচ্চা ছিল। তো তখন থেকে এই ব্রয়লারটা মানে এটাই খুব খারাপ লাগে, মানে এটাই একটাই ছিল এই ফার্মের, মানে আমার যে ফার্মে ব্রয়লার তুলছিলাম। তো এটা কালা ব্রয়লার ছিল, কালো, সেটা সাদা হয়ে যায় আস্তে আস্তে। তো আগের ভিডিও দেখলে আমার বুঝতে পারবে এই ব্রয়লারটা কতটুকু ছোট ছিল, একদিনের বাচ্চা ছিল, এটার প্রতি একটু মায়া রয়ে গেছে। তো এখানে আমি এটাকে এখন পোতায় রাখবো, মানে এটাই শেয়ার করলাম তোমাদের কাছে বন্ধুরা। কারণ এর কি বলবো, মানে পশু পাখির জন্য তো খারাপ লাগেই, আর ব্রয়লার এতদিন বাঁচে না, ও তোমরা তো জানোই। তো এটা আমার ফার্মেরই ব্রয়লার, আমি ওষুধ ছাড়া একে বড় করেছি, এর জন্য অনেক দিন টিকছে, না হলে তো গরমে কিন্তু তাও মারা যেত না। এই বিজিটা এসে এইরকম করলো। আর যেটা ফার্মের ভিতরে একটা আছে ওটা আবার ঠিক আছে, এখনও অতটাও ভালো না, তো ওকেও মানে ঠিকই আছে। আর এ মারা গেল, যেহেতু ব্রয়লার একটু দুর্বল থাকে এর জন্য মারা গেছে, কিন্তু একে ট্রিটমেন্ট করা হয়েছিল। যাই হোক, আর বোনের মন এতটাই খারাপ কি বলি, ও তো মানে কি বলি আর, সেই মন খারাপ ওর। ও সব সময় বলতো এটা আমার মুরগি, এটা আমার মুরগি, আর মাঝে মাঝে খাওয়ারও দিত, দেখতাম। সব সময় দিত না, যেহেতু আমি দেই, বাবা দেয়, সবাই দেয়, তাই ওর এতটাই মন খারাপ, সেই মন খারাপ হয়ে গেছে, তোমাদের কীভাবে বলি আর। আর এদিকে এই ব্রয়লারের বাচ্চা সাদা সাদা 3টা দেখতে পাচ্ছ তোমরা, এটা আমি বলছি মানে মা বাবা ওরাও বলতেছে, কারণ ওই ফার্মের ডিম, যেটা ব্রয়লারের ডিম বলি, ওই ডিমগুলোই আনে কয়েকটা 7-8টা ডিম বসাই দিছিল, তো লোকাল মুরগি দিয়ে, তাই আমরা ভাবতেছি ওই ব্রয়লারটারই বাচ্চা হবে, এত সাদা যেহেতু। বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।